এর প্লেয়ার সিয়াম ভাইদের টিমে আছেন, এতটা বড় বড় আমাদের টিম জব ব্রেকার্সের প্লেয়ার, আমাদের এত বড় বড় টিম থাকতে, RHK এর প্লেয়াররা থাকতে, বিডি টপনের টিম থাকতে, ফ্লিকারের মতো একজন প্লেয়ার থাকতে, আমি কিভাবে কাকে ছেড়ে কাকে গেস করবো এই লবিতে? হ্যাঁ, একটা ফুল যদি স্পোর্ট টিম থাকতো আমি গেস করতে পারতাম, বাট ওই জায়গা থেকে যে ইন্ডিভিজুয়ালি দুইটা দুইটা বেস্ট প্লেয়ার টিমের আছে, সো ওই দুইটা প্লেয়ার নিয়ে আসলে একটা এমন টিম গঠন করা হয়েছে যে 50-50 প্রত্যেকটা টিমের একটা ভালো পারফরমেন্স এবারের রুট টু গ্লোরিতে, একটি বেশি অ্যাডভান্টেজও ক্রিয়েট করতেছে না, বেশি ডিসঅ্যাডভান্টেজও ক্রিয়েট করতেছে না। সো এই জায়গায় আসলে কিভাবে গেস করা যায়? ইটস ইম্পসিবল। সামনে প্লেয়ার্স নকডাউন নেবেন, রাফিম নিজাত পাখি কেসে ডাউন করবেন অন্য কোনো জায়গায়, বাট গেমিং সিয়াম তাদের এবার প্লেয়ার্সদের অবস্থা খুবই শোচনীয়। তারা শুরুতেই একটি বড়সড় ধাক্কা খাবেন, তারা শুরুতেই একটি বড়সড় বলা যায় ইনিশিয়াল মুভমেন্ট কিন্তু সেখানে দিয়ে দিয়েছেন বারিদিপল পৌর। আবার সামনে ইনসেন আছেন, MP40 চার্জ রায়হানকে টেক ডাউন নেবেন ইনসেন, কাদের কাজ করছেন, কিলটাও কনফার্ম করবেন, রফিম এগিয়ে যাবেন সামনে নিজের প্লেয়ারের বদলা নেওয়ার জন্য, ক্রোনো শিল্ডার ইউজ করে এইবার এগিয়ে যাবেন, জাম্প একটা করার ট্রাই করবেন, আরো একবার শট কানেক্টেড, ওহো অ্যানাদার কিল। এন্ড এই জায়গায় সেখান থেকে আমাদের মাঝখানে একটি পিক মুভমেন্ট তারা সেখানে দিয়ে দিলেন, বারিদিপল গট 3 এলিমিনেশন আজকের দিনে। তারা কিন্তু সেখানে সেরা সেরা পারফরমেন্স কিন্তু তারা সেখানে দেখিয়ে দিলেন। গেমিং উইথ অপু ভাই 2.0 তারা কিন্তু এবার আছেন, এন্ড দেখতেই পাচ্ছি দুরন্ত অফিসিয়ালস গট স্পিড এন্ড এই বট তারাও কিন্তু এইবার স্ট্যান্ড করবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ট্রাই করবেন, বাট এইবার গেমিং উইথ অপু ভাই 2.0 ভার্সেস এই দুরন্ত অফিসিয়াল ব্যাটলে কারা এগিয়ে থাকতেন সেটাই হচ্ছে কথা। এই জায়গা থেকে অলরেডি আমরা গেমিং উইথ অপুকে দেখতে পাচ্ছি যে ভিরাসকে হারিয়েছিলেন, ভিরাসে ল্যান্ড করতে হবে, তারপর ব্যাটেলফিল্ডে অংশগ্রহণ করতে হবে। তো সেই জায়গা থেকে মারুফও অনেকটুকু স্প্লিটই আছে, তো ম্যান পাওয়ারের শূন্যতা তাদের কাছে রয়েছে। দুরন্ত অফিসিয়ালের তরফ থেকে সাদিয়া গেমিংয়ের সে ডাউনটা দেখতে পেয়েছিলাম, বাট এই জায়গা থেকে ইম্পর্টেন্ট দুরন্ত যেভাবে গ্যাসি ক্যারেক্টারের ইউজেসটা করছেন, তো অবভিয়াসলি একজন আরেকজনকে সাপোর্ট করবেন। ইম্পর্টেন্টের মতো সার্ভাইভার যাকে আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশের অনেক বড় বড় দলেই পারফর্ম তিনি করেছেন, আর আজকে দুরন্ত অফিসিয়ালের হয়ে তিনি লড়াই লড়তে আসবেন, বাট রক্সমানদের অবস্থা যেন বেশ শোচনীয়। দুটি ম্যান পাওয়ারকে হারিয়েছে। এন্ড অবভিয়াসলি ফাসিন যখন বলছিলেন যে একটা দলকে ছেড়ে আরেকটা দলকে অবশ্যই প্রেডিক্ট করার কোনো সুযোগ নেই, বাট এবার মারুফকে টেক ডাউন দিবেন এইমবট। দুরন্ত অফিসিয়াল অপু ভাই 2.0 আরো একটা সার্ভাইভারকে ডিলিট করেছে। সদ্য রিকল হওয়া সার্ভাইভার তারা যেন লম্বার মিলের দিকে ছুটে আসছে, গড স্পিড এগিয়ে যাবে, টোকেন রয়েছে, এনাফ টোকেন রয়েছে, অবভিয়াসলি দুরন্তকে রেস্কিউ করতে পারবে, বাট আরো একটা ব্যাটেল। এবার শিহান পাল্টা আঘাত করে এইমবটকে টেক ডাউন নিয়েছেন। অবভিয়াসলি আমি বলতেই হবে যে এইমবট তিনি যেন একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিলেন, যে নিজের পুরো টিমমেট গুলোকে একটু আলাদা ছেড়ে দিয়ে তিনি একাই গিয়েছিলেন। অবভিয়াসলি আমি বলবো ইট ওয়াজ রং ডিসিশন, বাট গড স্পিড তিনি হামলা করবেন, বাট এবার শেষ পর্যন্ত ভিরাস আরো একবার হেলথটাকে ফুলফিল করবেন। শিহান রেস্কিউ চালিয়েছে, গেমিং উইথ অপু ভাইরা এবার ফুলে ফেলবে একাকার, ম্যান পাওয়ার গুলোকে আরো একবার গ্র্যাব করেছে বাংলাদেশ টপ ওয়ান। এবার তারা তাদের তরফ থেকে 3টে কিল যুক্ত করেছেন, বাট কিছুক্ষণ আগে বোধ হয় বানি 444দের দেখতে পেয়েছিলাম এই ব্লু জোনটাকে দখলে নিতে চেয়েছিলেন, বাট সেই জায়গা থেকে বানি 444দের বোধহয় বিতাড়িত করা হয়েছে। ইটস অ্যান আই থিঙ্ক আমার কাছ থেকে বলবো যে একে যে যাকে পারছে ভাই তাকেই মারছে, বাট ব্লেড ভাই এই ছেলেটার কথা কি বলবো, যেই জায়গায় কথা হচ্ছে যে স্প্লিটি বিভিন্ন প্লেয়ার বিভিন্ন দলে যুক্ত হয়েছে। গত ম্যাচের শেষ সময় এসে ভাই রক্সমান গেমিং এর দুটো সার্ভাইভারকে এমন ভাবে রেড শট কানেক্ট করছে ভাই, যে রেড শট কানেক্ট করা ওর কাছে বডি শটের মতো ভাই। ওই সময়টা আমি অনেক বেশি চমকে গিয়েছিলাম, আমি জাস্ট ভেবেছিলাম যে ব্লেড এই বুঝি ক্লাচ করলো, বাট কোথাও না কোথাও ম্যান পাওয়ারের শূন্যতার কারণে বা হয়তো বা সাপোর্টের কারণে হয়তো বা পিছিয়ে পড়েছিলেন, বাট তিনি ফিরে আসবেন এতটুকু বলতেই চাচ্ছি। বাট বাংলাদেশ টপ ওয়ান প্রথম ম্যাচটা ততটুকু ভালো না গেলেও এই ম্যাচে ফিরে এসেছে। গেমিং ওই তো অপু ভাইদের ব্যাটেলটা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। শিহান অ্যাট লাস্ট টেক ডাউন নিয়েছে, বাট এখন অবধি আমাদের গেমিং ওই সিয়াম এগিয়ে যাবে। রিঙ্কু ভাই রয়েছে আমাদের সাথে, দেখাই যাক আজকে রিঙ্কু ভাইয়ের সাপোর্টে হান্টারের দুর্দান্ত নেডে ইনসেনের দুর্দান্ত রুশিং পারফরমেন্সে সিয়াম ভাইয়ের দলটি কতটুকু এগিয়ে যেতে পারে। ইয়েস, অবভিয়াসলি আজকে দিনে কতটুকু ভালো পারফরমেন্স তারা সেখানে প্রোভাইড করতে পারবেন সেটাই হচ্ছে কথা, বাট রাইট নাও তারা নিজেদেরকে একটি টপ পজিশনে কিন্তু এগিয়ে নেওয়ার ট্রাই করবেন। অন্যদিকে সিয়াম ভাই তারাও কিন্তু আলাইভ আছেন, গেমিং সিয়াম দুটি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন, আরো কিছু এলিমিনেশন সিকিউর করার একটা ট্রাই তাদের তরফ থেকে থাকবে। অ্যান্ড ওভারঅল একটি গ্রেট এনার্জি তারা কিন্তু এইবার দেখাতে চাইবেন, ওভারঅল একটি গ্রেট সিনারিও কিন্তু তারা সেখানে ক্রিয়েট করার একটি চেষ্টা কিন্তু থাকলেও থাকতে চলেছে। বাট সামনে থেকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন, একটি ভালো আত্মঘাতী হামলা তারা সেখান থেকে দেওয়ার ট্রাই করছেন, বাট বাংলাদেশ টপ 4টি এলিমিনেশন নিয়ে খুবই স্মুথ এন্ড স্টেডিলি এগিয়ে যাচ্ছেন, কোনোভাবেই কোনো প্রবলেমেটিক সিনারিওতে পড়তে চাচ্ছেন না, তারা আস্তে ধীরে এগিয়ে যাচ্ছেন। তারা জানেন যে আজকের দিনের ম্যাচগুলো কতটা ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় এই ইম্পর্টেন্ট ম্যাচেস গুলোতে তারা নিজেদেরকে গুটিয়ে নিতে যাচ্ছে। তারা প্রত্যেকটা ম্যাচে ভালো একটু
কনসিস্টেন্সি মেনটেন করে ভালো ভালো পয়েন্ট সিকিউর করে চ্যাম্পিয়ন রাশটা আগে ভাগে অ্যাক্টিভ করা ট্রাই করবেন যেন আগে ভাগে ভুইয়া করে ম্যাচগুলো শেষ করতে পারেন অ্যান্ড সেটাই কিন্তু করতে চাইবেন অ্যান্ড এইবার দেখা যাক কত দূর পর্যন্ত নিজেদের এবং নিজেদের প্লেয়ার্সদেরকে তারা এগিয়ে নিতে পারে অ্যান্ড সেখানে যারা গেমিংদেরকে দেখতে পাচ্ছি ক্রসরোডের সাইডে যাচ্ছেন এইবার হামলা করবেন তারা ক্রুল গেমিংদের উপরে ক্রুল গেমিং কি করবেন এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকটা দেওয়ার জন্য তারা কি দেখে ফেলেছেন কিনা যারা গেমিংদেরকে সেটাও কিন্তু প্রশ্ন আই থিঙ্ক সো স্পট করে ফেলা হয়েছে অলরেডি যারা গেমিং গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাট অন্যদিকে মিস্টার ট্রিপল আর এর একটা সোলো প্লেয়ারকে দেখতে পাচ্ছি সামনে দিকে হয়তো বা জাম্প করার ট্রাই করবেন 05 তিনি ওয়েট করছেন অ্যাটাক করবেন ড্যামেজ করেছেন অ্যাটাক করা হবে বাট ওয়াল দিয়ে টাসি নিজেকে ডিফেন্ড করে ফেলবেন বাট সেই জায়গায় আভানের উপরও কিন্তু শট আসছে ব্লেড দ্য রেড হক্স এর প্লেয়ার কুটুস এবং ব্লেড ফ্লেম দিয়ে মিস্টার ট্রিপলা তারাও কিন্তু একটি আনইনভিটেশনাল অ্যাটাক করার ট্রাই করছে ও হোয়াট আ শট কুটুস হোয়াট আ টেক ডাউন ডাবল টেক ডাউন বাই মাই ম্যান কুটুস এইবার কিলগুলো কনফার্ম করবে মাঝখান থেকে যারা গেমিং রাবার লুক এট দ্যাট ফারুক ভাই তাকে সে ডাউন করবেন ব্লেড কাজের কাজ করেছেন লং থেকে M590 একের পর এক চার্জ করবেন সেই জায়গায় দেখতেই পাচ্ছি যারা গেমিংদেরকে পুষে ফেলবে টিম মিস্টার ট্রিপল আর এইবার কুল গেমিং দের পালা আবার থার্ড পার্টি ফ্রম সিয়াম ভাই এন্ড এক এক করে প্রত্যেকটা কিল তুলে ফেলা হলো ক্রুল এবং সিয়াম ভাইদের থেকে দুইটা টিমের মাঝখানে একটা পারফেক্ট থার্ড পার্টি করছেন টিম মিস্টার ট্রিপল আর আবার সিয়াম ভাইরা তাদের উপর থার্ড পার্টি করতে এসে নিজেরাই কি থার্ড পার্টির শিকার হচ্ছেন কিনা তারা নিজেরাই কি একদম পানিশ হয়ে যাচ্ছেন কিনা এন্ড এই জায়গায় শটগুলো কানেক্ট করা ট্রাই ব্লেডের একের পর এক চার্জ বাট ব্লেড নিজেকে গুটিয়ে নিতে হবে লং থেকে তার উপর শট কানেক্ট করা হচ্ছে দেখে শুনে পারফর্ম করতে হবে ব্লেড সেই জায়গায় ওয়াল দিয়ে একটু ডিফেন্ড করে নিজেকে রাখুন বাট সামনের দিকে মিফতা আছেন শবিন আছেন শট কানেক্ট করবে ব্লেড নকডাউনের চেষ্টা ইজি টেক ডাউন কাম অন টাইগার বাট না 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 তাকে নকডাউন করে ফেলা হচ্ছে ব্লেডকে ডাউন করার চেষ্টা সামনে এগিয়ে যাবেন কিনা কুটুস কুটুস আগে ব্লেডকে রিকল করার সিদ্ধান্ত নিয়েছেন এন্ড সেই সিদ্ধান্ত তিনি অটুট থাকবেন সামনে প্লেয়ার সবুজের উপর ড্যামেজ বাট কুটুসকে টেক ডাউন নেওয়া ফ্রম দ্য সাইড অফ সিয়াম ভাই মিস্টার ট্রিপল আর অবস্থা শোচনীয় সামনে শট কানেক্টেড মিস্টার ট্রিপল আর কে নকডাউন করা এইবার লাস্ট ম্যান ট্রেনিং ফ্লেম দিয়ে এবং কুটুস কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন একের পর এক ড্যামেজ করা হচ্ছে বাট শেষ পর্যন্ত আসলে এই জায়গায় নেচে মেতে উঠতে পারছেন না মিস্টার ট্রিপল আররা দেখে শুনে পারফর্ম করা দরকার না হলে কিন্তু ওয়াইপড আউট হওয়ার সুযোগ বেশি কুটুসকে টেক ডাউন করা কুটুসও টেক ডাউন নিয়েছেন বাট বারংবার সেই জায়গায় আসলে একটা টেক ডাউন করে নকডাউন হয়ে যাওয়াটা তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করে দিয়েছে এই ফাইটে বাট ব্লেডের একের পর এক শট সিয়ামকে নকডাউন নেওয়ার চেষ্টাটা সফল হয়নি ব্লেড নিজেকে কিন্তু বাঁচাতে হলে পিছু পা ফেলতেই হবে মাস্ট বি না হলে কিন্তু পুরো দলটাই হারিয়ে যাবে এই লবি থেকে দেখে শুনে পারফর্ম করা দরকার আরদের কজ এই লবিতে যদি অস্তিত্ব টিকে রাখতে হয় তাহলে কিন্তু তাদেরকে একটি বড় স্টেপ নিতে হবে তাহলে তাদেরকে মাথা দিয়ে খেলতে হবে বা আইকিউ এর ব্যবহার করতে হবে স্ট্র্যাটেজিগুলোকে আরো পিকচার পারফেক্ট দিতে হবে ব্লেড একটি কিল তুলে নিয়েছেন অন্যদিকে শুভ বাংলাদেশ টপ ওয়ানের হয়ে অনেকগুলো কিল তুলছেন বলা যায় আজকে দিনের এই লবিতে দ্বিতীয় ম্যাচ থেকে তারা কাম ব্যাক করার জন্য ফুললি রেডি ফ্লিকার অ্যাজ অলওয়েজ টিমটাকে লিড দিয়ে যাচ্ছেন যে আমরা এগোবো আমরা শেষ পর্যন্ত ডমিনেট করে যাব আমরা শেষ পর্যন্ত প্রত্যেকটা টিমকে সুপারম্যান পাঞ্চ দিয়েই ছাড়বো একদমই and এই জায়গা থেকে আমাকে বলতেই হচ্ছে যে আজকের দিনে প্রত্যেকটা টিমের কাছে আলাদা আলাদা ভিন্ন দলের ভিন্ন প্লেয়ার রয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই পুরো কম্বিনেশন কোঅর্ডিনেশনের দিক থেকে বাংলাদেশ টপ ওয়ান এগিয়ে থাকছে কজ তাদের কাছে তাদের পরিচিত বা নর্মালি তারা টুর্নামেন্ট লবিতে পারফর্ম করে এমন তিনটে সার্ভাইভার রয়েছে বাট এবার রক্সমান গেমিং ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান হামলা চালাবে মানে গেমিং তাওহিদকে টেক ডাউন নিয়েছে শুভ এগিয়ে যাবে নেজাদকে পিছু করেছে বাট নেজাদ পিছিয়ে পড়েছে এবার তার তরফ থেকে হিলটাকে ফুলফিল করতে চায় সুযোগ দিবেন না শুভ 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 এগিয়ে যাবেন কিনা নেজাদ what a headshot that was on রক্সম্যান গেমিং কে পুরোপুরি ভাবে একবারের জন্য আজকের এই দ্বিতীয় ম্যাচের লবি থেকে বিদায় জানাতে হয়েছে বাংলাদেশ টপ ওয়ান খেপেছে এবার লোয়ার গ্রাউন্ডে থাকা দুরন্ত অফিসিয়াল সোলো সার্ভাইভার এই পথকে তাক করে গুলি ছুড়েছে বাট রাত কিলটাকে যুক্ত করে 11 নাম্বার কিলটাকে সিকিউর করেছে এন্ড ফ্লিকার অ্যাজ ওয়েল এজ যতটুকু ভালো পারফর্ম করেছে এই টুর্নামেন্টে আমরা দেখতে পেয়েছি আজকের দিনেও তার তরফ থেকে সেই দুর্দান্ত পারফরমেন্স গুলো সেই দুর্দান্ত মুভমেন্ট গুলো হয়তো আমরা এনজয় করতে চাইবো অবভিয়াসলি উপভোগ করতেই চাইবো এন্ড এই জায়গায় একে মিরাজের আশেপাশেই যেন অপু ভাই 2.0 রা এগিয়ে আসে মিরাজরা ঘাটি কেড়েছিলেন বানি 444 সাথে বোধহয় লড়াই তারা করেছিলেন কজ এই জায়গা থেকে আমরা ওয়াল দেখতে পেয়েছিলাম বানি 444 এর বাট এবার যেন প্যাট স্কিল ইউজ করা হয়েছে একে মিরাজের তরফ থেকে এবার গুলি ছুড়বেন কিনা বিরাজ দুর্দান্ত স্নাইপার প্লেয়ার এবার করবেন তো করবেন কি বাংলা ইউনিটির হয়ে পারফর্ম করা এই সার্ভাইভার আজকে কি পারবে অপু ভাই 2.0 কে এগিয়ে নিয়ে যেতে দুরন্ত অফিসিয়ালের আরো একটা সার্ভাইভার
সার্ভাইভার, এবার তিনি তার তরফ থেকে একটু হয়তো বা দূরত্ব মেনটেন করবেন, বাট মিস্টার ট্রিপলার একের পর এক হারিয়ে যাওয়া সার্ভাইভারদের ফিরিয়ে এনেছে। গেমিং উইথ সিয়াম তারাও যেন এবার ঘাটি গেড়েছে, ফিল্ডের সেক্টরটা দখলে নিতে চায়। ক্রুল গেমিং এর আভান তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বানি 444 এর সার্ভাইভারদের টেক ডাউন নিয়েছে। এবার ফরওয়ার্ডে রাইহান ভেহিকল ইউজ করে হয়তো বা অনেকটুকু লং ডিস্টেন্সে যেতে চায়, বাট স্নাইপার শট কানেক্ট করবেন কিনা, জিরো ফায়ার, ফেসে যাবেন কিনা রাফিম, বাট নিজেকে লুকিয়ে রাখতে রাফিম যেন এবার সাকসেসফুল হয়েছে, বাট জিরো ফায়ার এবার দেখে ফেলেছে। এন্ট্রি দিবেন শটে, আহ্বান হামলা চালাবেন, পুরো দমে রাফিমকে টেক ডাউন নিয়েছে। ক্রুল গেমিং তাদের দ্বিতীয় নম্বর কিলটাকে সিকিউর করেছেন, বাট অনেকটুকু বলাই যায় তারা যেই পজিশনটাকে সিকিউর করেছে, যেই প্লেসটা তাদের হয়তো বা গ্র্যাভে রয়েছে, সেই প্লেসটা ভালো হতে চলছে, বাট বানি 444 এর সার্ভাইভারদের লাকটা যেন অনেকটুকুই খারাপ। বাট এই জায়গায় তারা গেমিং উইথ সিয়ামদের সামনে মুখোমুখি সংঘর্ষে আরো একবার যুক্ত হতে চলছে। বাট দেখার বিষয় গেমিং উইথ সিয়াম তারা কি হামলা করবে কিনা। আক্রমণ কেউই করতে চাইছে না, কজ এখন প্রায় 12 মিনিটের মাথায় এসে 10টি দল যুক্ত থাকছে। 38 সার্ভাইভার্স বা শুভ এবার দুরন্ত অফিসিয়ালের গড স্পিডকে টেক ডাউন নিয়েছেন। এলিমিনেশন ফিডে এলিমিনেশনটাকে যুক্ত করেছেন তিনি, 12টা কিল যুক্ত করেছে বাংলাদেশ টপ ওয়ান। এবার লোয়ার গ্রাউন্ডে থাকা দুরন্ত অফিসিয়ালের দিকে কিন্তু নজর যাবে, বাট সিয়াম ভাই তারাও যেন ঘাটি গেড়েছেন একটা পার্মানেন্ট কাভারে। বাংলাদেশ টপ ওয়ান এবার তাদের সার্ভাইভারদের একটু বিচলিত দেখতে পাচ্ছি, কোন জায়গাটা দখল করবেন, কোন জায়গাটা দখলে নিবেন সেই বিষয়টা সম্পর্কেই বোধহয় তারা ভাবছে। বাট বাংলাদেশের বা দেশের কোন প্রান্ত থেকে আপনারা সকলে যুক্ত হয়েছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার পছন্দের দল, আপনার পছন্দের প্লেয়ারের কথাও কিন্তু জানাতে ভুলবেন না। এন্ড অবভিয়াসলি অনেকেই জিজ্ঞেস করছেন আমরা কেমন আছি। আমরা সকলে বেশ 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 ভালো আছি। আমরা দুজনে আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, যারা ফ্রি ফায়ারকে ভালোবাসে, যারা ফ্রি ফায়ার স্পোর্টসকে ভালোবাসে। আশা করছি আজকের দিনের মতো প্রত্যেকটা দিন প্রত্যেকটা টুর্নামেন্টে আপনাদের সাপোর্টটা পেয়ে যাবে জিশান ভাই ওয়াইটি। এবার সিয়াম ভাই এগিয়ে যাবে, জোনের প্রেসারে হয়তো বা পুরোপুরি ভাবে পড়তে চায় না, এগিয়ে যাচ্ছেন। বাট এবার গেমিং উইথ অপু ভাইদের লো গ্রাউন্ড থেকে এবার হামলা করা হবে, এগিয়ে যাবে না কে মিরাজরা, জিরো ফায়ার টেক ডাউন নিয়েছেন রোস্টেড গেমিং এর। মারুফের অবস্থা বেশ শোচনীয়, ক্রোনোশিলটাকে নিজের কাভার হিসেবে ব্যবহার করতে চায়, অপু ভাই মাটিতে লুটিয়ে পড়েছে। এবার একের পর এক তিনটে সার্ভাইভার শিয়ান, হোয়াট ওয়াজ দ্যাট, একটা একটা করে দুটো কিল যুক্ত করেছেন। এন্ড এই জায়গা থেকে কে মিরাজের সোলো সার্ভাইভার তুসিন সেজ নো মো এন্ড গেমিং উইথ অপু ভাই তাদেরকে পুরোপুরি ভাবে সে ডাউন করবে। বাংলাদেশ টপ ওয়ানে এগিয়ে যাবে, গেমিং উইথ সিয়ামদের সাথে যুদ্ধে জড়াতে চায়। শুভ সবার আগে এগিয়ে যাবেন কিনা, ও মাই গড, টেক ডাউন নিয়েছে, থার্ড পার্টি করা হচ্ছে কিনা, মাটিতে লুটিয়ে পড়েছে দুটো সার্ভাইভার, সোলো সার্ভাইভার ইনসেন ফিকো সেজ নো মো। গেমিং উইথ সিয়ামদের যারা চোখের পলক ফেলবার আগেই চুপটি করে সে ডাউন করেছে। বাংলাদেশ টপ ওয়ান হচ্ছে তো হচ্ছেটা কি, একদিকে মিস্টার ট্রিপলার, একদিকে বাংলাদেশ টপ ওয়ান, অন্যদিকে একে মিরাজ, যে যাকে পাচ্ছে তাকেই যারা ধ্বংস করছে। বাট এবার মিস্টার ট্রিপলারের অবস্থা যেন বেশ শোচনীয় হয়ে পড়েছে, ম্যান পাওয়ারের শূন্যতায় ভুগছে বাংলাদেশ টপ ওয়ানকে আরো একটা ব্যাটেলে অংশগ্রহণ করতে হবে। জিরো ফায়ার কুটুসকে টেক ডাউন নিয়েছে, সঙ্গে সঙ্গেই ক্যারেক্টার স্কিলের ইউজ এন্ড সেই জায়গা থেকে হয়তোবা একটু বুঝে নেওয়ার চেষ্টা যে আশেপাশে ওই সার্ভাইভারের কোনো সহযোদ্ধা রয়েছে কিনা। মিস্টার ট্রিপলারের সোলো সার্ভাইভার ফ্লেমটি একা হয়ে পড়েছে, পুরো দলের দায়িত্বটা তার কাঁধে এসে পড়েছে। বাট এখন পর্যন্ত 7টি দল রয়েছে। বাংলাদেশ টপ ওয়ান ফরওয়ার্ডে থাকা দুরন্ত অফিসিয়ালদের হামলা করবেন কিনা, বাট ক্রুল গেমিংদের আশেপাশেই যেন নিজেদের ঘাঁটি ঘেরেছিলেন বানি 444। রাইহান এগিয়ে যাবেন, ব্যাক সাইড থেকে বানি 444 সাপোর্ট প্রোভাইড করতে চাইবেন, বাট জিরো ফায়ারের নির্ভুল কানেকশন বোধহয় বানি 444 এবার তারাও কি বিদায় নিতে চলছেন কিনা। Obviously, I think so. It's possible, but সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন, অ্যাটাক গুলো স্টিল করার প্রায় নকটান গুলোকে স্টিল কিন্তু নেওয়ার একটা চেষ্টা তাদের তরফ থেকে আছে। ওভারঅল একটি গ্রেট এনার্জি কিন্তু তারা শো অফ করছেন, 5টি দল এবং 17টি প্লেয়ার এখনো পর্যন্ত তারা একটা গ্রেট এনার্জিতে আছে। বাংলাদেশ টপ ওয়ান 16টি এলিমিনেশন, সামনে শট, শুভ গাছে টেক ডাউন আছে দিয়া তুরন্ত অফিশিয়ালদেরকে ধ্বংস করার ট্রাই। ও মাই গড, শুভ আরো একটা কিল নিয়েছেন, কাজের কাজ করছে, ডাবল স্নাইপারে চার্জ। ও মাই গড, উইদিন আ সেকেন্ড দ্য হোল টিম গেটস ডাউন, ফ্লিকার গেটস অ্যানাদার ওয়ান, চেক ডাউনের উপর চেক ডাউন নেওয়ার চেষ্টা। তুসিনকে দেখতে পাচ্ছি বাইরে চুপটি মেরে বসে আছেন, অ্যাটাকটা করা হবে, এবার রাতকে টেক ডাউন করা মানে গেমিং বদলাটা নেবেন এবং সেই জায়গায় শুভ লাস্ট শটের মাধ্যমে একে মিরাজদেরকে ডিস্ট্রয় করে এইবার বাংলাদেশ টপ ওয়ান নিজের ঘাটিটা এই জায়গায় বসিয়েছেন যে আজকের দিনে গেলে তো বুইয়া করেই যাব, না হলে না আমরা যাব না। এন্ড এইবার
সামনের দিকে যাচ্ছেন তারা, অ্যাটাক গুলো করা ট্রাই করছেন, মিফতাকে টেক ডাউন এর চেষ্টা, মিফতার উপর হামলা করার চেষ্টা, সবুজ তিনি কিন্তু বেঁচে আছেন এন্ড সেই জায়গায় রাত তিনি কিন্তু অ্যাটাক করার ট্রাই করবেন, একটি অসম গেম প্লে, একটি অসম শো কিন্তু দিয়ে ফেলার ট্রাই করবে আহ্বান, সেই জায়গায় একটি কর্নার সাইডে চুপটি মেরে বসে থাকবেন বাংলাদেশ ওপেন, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা, তাই কিন্তু সফলতা লাভ করতে চাইছেন, যে কোনো ভাবেই কিন্তু কভার আপটা নেওয়ার চেষ্টা করছেন ড্রপের, কজ ওই জায়গায় অনেকগুলো পার্মানেন্ট কভার আমি দেখতে পাচ্ছি আশেপাশে, বাট সবুজ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ক্রুল গেমিং এর দিকে, এইবার হয়তো বা ক্রুল গেমিং এর উপর একটি বড় হামলা তারা করলেও করতে পারে, সামনের দিকে প্লেয়ার্স আছেন একে অন্যকে কিন্তু কিছু গ্লুমেল্টার ইউজ করা হচ্ছে যেন একটু প্রেশার কিন্তু তারা ক্রিয়েট করতে চায়, সামনের দিকে প্লেয়ার্স আছেন এখন পর্যন্ত ক্রুল গেমিং এর, তারাও কিন্তু ওয়েট করছেন একটি পারফেক্ট প্লেসে, বাট পাথরের পিছে প্লেয়ার্স দেখে ফেলবে শুভ, একটা করা ট্রাই, কেন রাত এত তাড়াতাড়ি শটটা দিয়েছিল, শুভ অনেকক্ষণ ধরে দেখছিলেন বাট তবুও কানেক্ট করছিলেন না, বাট রাদের একটা ভুলের কারণে একটু খানিকটা চতুর হয়ে যাবে টিম ক্রুল গেমিং, বাট দুই সাইড থেকে একটু প্রেসার পড়বে তাদের উপরে, মানে গেমিং এগিয়ে যাওয়ার চেষ্টা, রাউন্ডের পেনেটে ডাবল টেক ডাউন, নাও ইটস আ ফাইট বিটুইন সিয়াম এন্ড বাংলাদেশ ওপেন, এগিয়ে যাচ্ছে সামনে রাত ভাই হোয়াইটিসদের একটি অলমাইটি পুশ এন্ড হিয়ার উই গো, দ্য বাংলাদেশ ওপেন গেটস দ্য বুয়া বুয়া বুয়া, আজকের দিনের